নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে। তো আমরা আজকে যাব নবিসাদ, বুঝেছেন? তো আমি একটা ভিডিও শুট করছি, তো আমরা সবাই আমি Thomas from Indonesia. and Bangladesh. I'm all Indonesia. and where are you from? Mol? Zimbabwe. বোকা। তো আমরা এখন বাস ধরার জন্য এখানে দাঁড়িয়ে আছি, এখানে বাস ধরবো এবং এবার আমরা যাব নবিসাদ। তো আমরা থাকি অ্যাকচুয়ালি বেলগ্রেড থেকে আমরা যাব নবিসাদ, একটা ফুল ডিফারেন্ট সিটি অ্যান্ড সার্বিয়া। বেলগ্রেড হলো ওদের মেন সিটি অ্যান্ড রাজধানী, আমরা যাব ওটা হলো নবিসাদ। তো আপনাদেরকে দেখাবো সেই নবিসাদে গিয়ে যে ওখানে কি আছে। অ্যাকচুয়ালি নবিসাদ একটা ট্যুরিস্ট প্লেসের জন্য খুবই সুন্দর জায়গা। তো ওখানেই আমরা আজকে যাব, গিয়ে দেখাবো আপনাদের এবং পুরো নবিসাদটাকে ঘুরে আমরা দেখবো এবং সবাই যাচ্ছি। দেখেন এরা অ্যাকচুয়ালি সবাই ইন্দোনেশিয়ান 3 জন অ্যান্ড আমার একটা বন্ধু আছে বাংলাদেশি অ্যান্ড আমি ইন্ডিয়ান। সবাই আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো অবশেষে আমরা চলে আসলাম সবাই সেই নবিসাদ যাওয়ার ট্রেনের টিকিট কাটতে। তো এই যে সেই প্ল্যাটফর্মের এখানটায় আমরা এসে গিয়েছি এবং আমার সাথে ওই যে যারা আসলো বন্ধুরা, ওরা টিকিট কাটতেই যাচ্ছে। তো আমিও টিকিট কাটতে যাব, তো আমি এর ভেতরে রয়েছি, এখন বার হব এবং আমরা টিকিট কাটার জন্য প্রস্তুত হই। আপনাদেরকে সব শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। অবশেষে আমার ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছে, এই যে টিকিট। তো ট্রেনের টিকিট কমপ্লিট, ট্রেনের টিকিট কেটে নিয়েছি এবং আমরা যাওয়ার জন্য প্রস্তুত। তো এর আগে আমি কখনো যাইনি নবিসাদ, প্রথমবার যাচ্ছি। এই যে আমার ইন্দোনেশিয়ান ফ্রেন্ড ওরা রয়েছে অ্যান্ড একজন বাংলাদেশি ভাই আছে, আপনারা দেখেছিলেন ওই ভাইটাকে আগে আমি গাছটা দিয়েছিলাম এখানে। তো সেই ভাইটা আছে এবং আমরা সবাই রেডি, প্রস্তুত টিকিট কাটা। এবং আজকে যেহেতু রবিবার এবং ইস্টার এখানকার, তো সব দিকটায় পুরো খোলামেলা এবং ফাঁকা রয়েছে, তো বেশি লোকজন নেই। তো আমরা কয়েকজন আছি, আমাদের ট্রেনের টাইম হলো 11টা। তো এখন প্রায় সময় হয়ে এসেছে, তো সেই জন্য আপনাদের সাথে নবিসাদে বা ট্রেনের ভেতরে দেখা হবে। যেমন এয়ারপোর্টে বোর্ডিং পাসের সময় চেকিং হয়, এখানেও চেকিং হলো আমার এবং এখান থেকে আমি ভেতরের দিকে যাব। তো আমার বন্ধুকে ধরতে বললাম, ক্যামেরাটা জাস্ট দেখিয়ে দিলাম, এই যে আমি ভেতরে প্রবেশ করলাম। আমরা এখন সিঁড়ি থেকে নামছি। ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি। তো আমরা নিচে নেমে গেছি, অলরেডি ট্রেন দেখতে পাচ্ছেন, ট্রেন এসে গেছে। আমরা নবিসাদ যাব এই ট্রেনে করে। তো এই ট্রেনের প্ল্যাটফর্মে আমি প্রথমবার আসছি, আর বিদেশের একটা অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম কেমন হয় সেরকম এক্সপিরিয়েন্স আমার ছিল না, আজকে প্রথমবার আসলাম। সত্যি খুব ভালো এবং ট্রেন দাঁড়িয়ে আছে, এখন আমাদের সময় হলে তারপরে আমরা এর ভেতরে যাব এবং তারপরে আমরা কিন্তু সেই নবিসাদ পৌঁছাবো। তো সবাই আমরা ওয়েট করছি এখন সেই ট্রেনে ঢোকার জন্য। তো এখন আমাদের যেহেতু টাইম হয়নি, তাই একটু আমরা এদিকে ঘুরে নিই। আমরা ট্রেনের ভিতরে ঢুকছি, তো অলরেডি আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করেছি। ট্রেনটা সত্যি খুব সুন্দর, বুঝেছেন? দোতলা ট্রেন, এটা ফার্স্ট ক্যাবিন অ্যান্ড সেকেন্ড, আমরা দ্বিতীয় তলায় উঠবো। তো আমরা দেখতে পাচ্ছেন ট্রেনটা সত্যি খুব সুন্দর, মানে এটা একদম ফার্স্ট যাবে, বুঝেছেন? দেখি টিকিটটা, আমাদের সিট নাম্বার কত যেন 14-15 না কতটা। হ্যাঁ, ট্রেনের ভিতরটা এত সুন্দর, মানে খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন একটা দোতলা ছিল, নিচের তলায় এবং আমরা উপর তলায় আছি। আর এই যে সবাই বসে আছে, আর ওই যে আমার ফ্রেন্ড ওখানটায়, আমি এখানটায়। আর এই যে আউটসাইড থেকে যখন দেখা যাবে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন কি সুন্দর লাগছে, এই যে ডামা নদী, অর্থাৎ সেই দোনা নদীর উপর থেকে ট্রেনটা যাচ্ছে। আমরা এখন এই ট্রেনটা করে পার হচ্ছি সেই দিকটা। আউটসাইড ভিউটা কিন্তু খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছে। আপনারা দেখবেন আর সব কিছু আরও শেয়ার করবো আপনাদের সাথে। হ্যাঁ, বিদেশের ট্রেনে, এই যে বিদেশের ট্রেন জার্নি, সবাই চড়ছে। এই আমার সেই বাংলাদেশি ভাই আমার পাশে বসেছে, অন্য সিটে ছিল, ওর মন খারাপ হয়েছে আমার কাছে বসছে। আর এই যে আমি যাচ্ছি, আমরা সবাই আনন্দে। আপনারা আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে আমরা ওখানে পৌঁছাতে পারি। আর কি বলবো আপনাদেরকে একের পর এক জিনিস দেখাতে থাকবো, আপনারা দেখতে থাকেন। সার্বিয়ার কৃষিক্ষেত, অর্থাৎ যারা এগ্রিকালচারে কাজ করতে চাও তারা দেখো যে এরকম ফার্মে আপনাদেরকে কাজ করতে হবে,
কারণ এখানে তো আপনারা জানেন যে সিজন ছাড়া কাজ হয় না, মানে এখন যেহেতু সিজন, এখন থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত কাজ চলবে। তো তারা এরকম যারা আসো এগ্রিকালচারে কাজ করতে, এরকম গ্রাম সাইডের দিকে তোমাদের থাকতে হবে, এরকম বড় বড় ফার্ম। হ্যাঁ, আমি যেহেতু এটা ভিডিওটা করছি ট্রেন থেকে, তো একটু হয়তো প্রবলেম হবে, তো সেই ক্ষেত্রে কিছু মনে করবে না, কারণ এখানে বিভিন্ন রকম জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আমি এগুলো তুললাম। তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেতি আছে বিভিন্ন রকম, তারপরে আপনার আছে খুব সুন্দর সুন্দর জায়গা। তো সেইগুলোতে আপনারা কাজ করতে পারবেন আসবেন যখন। অবশেষে আমরা চলে আসলাম নবী সাদ রেলওয়ে স্টেশন। আমরা বাইরে বাড়িয়ে গিয়েছি অলরেডি। তো এখান থেকে আপনাদের লুকটা চারিদিকে দেখাই যে এখন যেহেতু খুব সুন্দর শাইনি, অর্থাৎ খুব সুন্দর রৌদ্র আছে। তো নবী সাদ এই যে সিটি মনে হয়। তো এখানে আমরা এসে গিয়েছি, আমরা যাবো একটু ঘুরতে অন্যদিকে। আমি নিজেই জানি না কোথায় ঘুরতে যাব, তো দেখি এখন আমি কোথায় যাই। অ্যান্ড আই লাভ নবী সাদ। ইয়েস, এখন পুরো চারিদিকটা এত সুন্দর। অবশেষে আমরা চলে আসলাম নবী সাদ সিটি। তো এটা সিটি, তাই তো? সিটি সেন্টার, It is open inside now. নবী সাদ সিটি সেন্টার, নবী সাদ সিটি সেন্টার। এবং এখানে সামনে আছে একটা ক্যাথলিক চার্চ, এটা অনেক বড় দেখতে পাচ্ছেন। তো আমি কখনো এখানে আসিনি প্রথমে, বাট আজকে ফার্স্ট টাইম আসলাম এবং আপনাদেরকে দেখাবো। এই চার্চের ভেতরে যাব, ইভেন চার্চের ভিতরে কী কী আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এটাই আমার প্ল্যান ছিল, আজকে একটু নবী সাদ যাবো, আনন্দ করব, মজা করব, ঘুরে বেড়াবো। তো সেটাই আমার পূরণ হয়ে গেল। এবং এখানে আসার পর আমাদের সাথে দেখা হয়ে গেল দুই একজন ইন্ডিয়ান ভাইদের অলরেডি। তো তারা কোথায় চলে গেল আবার? ও আচ্ছা, ওরা পেছনের দিকে রয়েছে, অসুবিধা নেই। তো এই যে দিদিভাইটা যাচ্ছে, ইনিও ইন্ডিয়ান। হ্যাঁ, তো ওনাদের সঙ্গে দেখা হয়ে গেল, একই ট্রেনে আমরা এসেছি। আর এই চার্চের ভেতরে যাই, তারপরে আপনাদের সাথে কথা হবে। এখানে একটা বড় স্ট্যাচু আছে এবং সেই চার্চের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। জানি না এটা কি, তবে আমি কখনো সার্বিয়াতে এত বড় ক্যাথলিক চার্চ আমি দেখিনি, ফার্স্ট টাইম দেখছি এখানে সার্বিয়া সেই এত বড় ক্যাথলিক চার্চ। সার্বিয়াতে এসেই নবীর সাথে দেখছি, সরি। তো আমি একটু ঘুরেই দেখি, অনেকে আসছে কিন্তু ওরা কেউ ভেতরে যাচ্ছে না, বাইরে থেকে দেখছে। বাট আমার তো ভেতরে যাওয়াটা ইম্পর্টেন্ট। চার্চের ভেতরটা কিন্তু খুবই সুন্দর এবং ভেতরটা অনেক সুন্দরভাবে কিন্তু কারুকার্যগুলো করা রয়েছে, বাট বন্ধ আছে। আমি সেইভাবে ভেতরে প্রবেশ করতে পারবো না, তবে আপনাদেরকে একটু দেখাই এখানেও ক্যাথলিক চার্চ কতটা সুন্দর। যেহেতু এটা অর্থোডক্স এরিয়া, ক্যাথলিক অতটা বেশি নেই, বাট এই চার্চের ভেতরে কিন্তু সবাই আসে, ঘুরে যায়। অনেক সুন্দর কাজ এবং দেখতেও খুব সুন্দর, সো ভেরি বিউটিফুল। তো আমরা তো নবী সাদ এসে গিয়েছিলাম এবং আপনাদেরকে নবী সাদে অনেক কিছু দেখালাম, কারণ নবী সাদটা তো আর ছোটো না, নবী সাদ অনেক বড়। তো নবী সাদে আসলাম, ঘুরলাম, হ্যাঁ, নবী সাদে অনেক কিছু দেখলাম। তো তার মাঝখানে আর বেশি কিছু আপনাদের দেখানোর নেই, কারণ ভিডিওটা যদি আমি করতে থাকি ভিডিওটা অনেক বড় হবে। তো আমি দেখাই, এদিকটা দেখুন কি সুন্দর একটু ফোয়ারা আছে, ইভেন এই গার্ডেনটা আজকে লোকজন এসছে, এদিকটাতে অনেক আছে, এদিকে আপনার প্রচুর পরিমাণে ওদিকে লোক আছে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি আজকে বহুত রৌদ্র আছে, তো সেই কারণে আমি ভাবছি যে একটু ছায়াতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলি। তো সেই জন্য ছায়াতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। আর আমার ভাই, সেই ভাই আমাকে অনেক হেল্প করছে, কারণ সাধারণত আমার ভিডিওতে লোক পাই না, ফোন ধরার জন্য নিজে নিজে করতে হয়। তো আমি যতটা পারলাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সেন্ট্রাল কেমন লাগলো অবশ্যই বলবেন। সরি, সেন্ট্রাল না, শুধু খালি নবী সাদ সেন্ট্রাল। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের কাছে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং আপনারা কি দেখতে চান আমাকে অবশ্যই বলবেন। আপনাদের কী টপিকের উপর ভিডিও লাগবে আপনারা আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে।